আজকের এই চেনা রেসিপি কিন্তু আপনাদেরকে পুরোটা দেখতেই হবে। যদি না দেখেন তাহলে সত্যিই কিন্তু যে নরম হয়ে যায় পকোড়াগুলো সেটা কিন্তু কোনো দিনই হবে না। যদি আজকের রেসিপিটা পুরোটা দেখেন তাহলে পুরোটা দেখে নিন সেই টিপস ও ট্রিক সমেত। শুধু একটাই অনুরোধ করব, আজকের রেসিপি আপনাদের কাছে সবার চেনা, কিন্তু তারপরেও আপনারা যখন এটা বানান খানিকক্ষণ পরে এটা কিন্তু একেবারে নরম হয়ে যায়। কিন্তু আমার প্রসেস মেনটেন করে যদি আপনারা বানান এই চেনা রেসিপিটা একেবারেই আপনাদের জন্য বাড়িতে প্রায় 5 থেকে 6 ঘন্টা আপনারা এমনি নর্মাল টিফিন কৌটো রেখে দেবেন ঢাকা দিয়ে, বা যে কোনো বাটিতে টাটিতে একেবারে কুরকুরে থাকবে। কিন্তু গরমটা চলে যাবে, একটু গরম মাইক্রোওভেনে করে নিলেই আবার সেই কুরকুরে ভাবটা সম্পূর্ণ বজায়ও থাকবে, ঠান্ডাতেও কিন্তু কুরকুরে থাকবে। তার জন্য আজকের ভিডিওটা পুরোটাই দেখতে হবে। প্রথমে বাঁধাকপি, পেঁয়াজ, একটু রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে মাখতে হবে। মাখার পরে যে জলটা বেরোবে সেই জলটার উপর নির্ভর করেই আপনাদেরকে দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলো, যেরকম আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম 1 বাটি বা 1 কাপ চালের গুঁড়ো, আর 3 চামচ আমি দিলাম বেসন, আর তার সাথে দিলাম একটু খাবার সোডা। এই সমস্ত দিয়ে ততক্ষণ অবধি মাখতে হবে যতক্ষণ না আর জল বেরোচ্ছে। এই ছোট ছোট টিপস ও ট্রিক্সটা যদি আপনারা মেনে চলেন তাহলে আজকের এই সহজ রেসিপি, যেটা খুব ভুল হয়ে যায় আপনাদের নরম হয়ে যায়, সেটা আর কোনো দিন হবে না। এইভাবে মেখে মেখে প্রায় 3-4 মিনিট পরে দেখা গেল এটা আর মাখা যাবে না, এর মধ্যে একটু জলের প্রয়োজন। তাই একেবারেই গরম জল টল না দিয়ে নর্মাল জল দিয়ে ধীরে ধীরে করে জল দিয়ে দিয়ে এটাকে মাখবেন, এবং এটাকে বেশ টাইটও করবেন। কারণ হচ্ছে বাঁধাকপি যেহেতু নিজেই একটু জল থাকে, তাই সমস্ত মাখার পরেও দেখবেন পেঁয়াজ ও বাঁধাকপি থেকে একটু হলেও জল বেরোবে। যারা পুরো নিরামিষ খাবেন তারা এক্ষেত্রে রসুনের বদলে আদা কুচোনো আর পেঁয়াজটা বাদ দেবেন। এবার দেখুন আবারও ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়ে এইভাবে ডোটা তৈরি করলাম। বেশিক্ষণ কিন্তু রাখবেন না, রাখলে কিন্তু জল বেরিয়ে যাবে, আবার বেসন মেশাবেন, সেক্ষেত্রে জিনিসটা শক্ত হয়ে যাবে। তাই এই পরিমাপ, পরিমাণ এবং সময় প্রত্যেকটা জিনিস এবং টিপস ও ট্রিক্স বজায় রাখলেই আপনাদেরও কিন্তু তৈরি হবে আমারই মতন সুন্দর কুরকুরে ঠান্ডা হয়ে গেলেও বাঁধাকপির পকোড়া। এবারে দেখুন মাখার পরে আমি এটার মধ্যে গরম একটু তেল বসিয়েছিলাম যেটাতে ভাজবো। ভাজার সিস্টেমটাও কিন্তু দেখবার মতন, তাই ভাজার সিস্টেমটাও খেয়াল রাখতে হবে। একটু তেল দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলে সমস্ত এই যে বাঁধাকপির ডোটা বানিয়েছি এটা কিন্তু একেবারে একটু স্মুথ হবে। আর তেল যখন গরম হবে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো নিয়ম নেই। ধীরে ধীরে এপাশ ওপাশ করে এগুলোকে ভালো করে ভাজতে হবে প্রথম রাউন্ডে। এবারে আপনারা বলবেন হয়তো যে পেঁয়াজিও তো প্রথম রাউন্ডে ভাজে না, তুলে নেন আবার করে, তো সবাই জানেন না, জানেন তো অবশ্যই, কিন্তু ছোট ছোট জায়গায় সত্যিই জানেন না। তাহলে দেখে নিন 1 রাউন্ড ভেজে নেবার পরে আমি এটা তুলে নিলাম। নেবার পরে এর মধ্যে আমি মেশাবো আরও একটু তেল। ডুবো তেলে ভাজছি না, আরও একটু তেল দেব, এবং দেখুন একটু হাত দিয়ে দিয়ে একটু চেপটে চেপটেও দিলাম, যতটা সম্ভব ছান্তা দিয়ে একটু চেপটে চেপটে দিচ্ছি, যাতে করে প্রথম রাউন্ডের ভাজাটার ভেতরে যতটা সম্ভব ভাজা হয়ে যায়। এতে তেল কিন্তু কম খায়। মনে রাখবেন যে কোনো যখনই কোনো ভাজা চপ করবেন সেখানে যদি একটু চালের গুঁড়ো দেন তেল কিন্তু কম খাবে। আর এই যে সমস্ত গুঁড়োগুলো পড়ে আছে এটা নিয়ে একদমই চিন্তা করবেন না, এগুলো থাক। এগুলো আরও যখন গাঢ় গাঢ় ভাজা হবে তখন দেখবেন এটা খেতে বেশ ভালো লাগবে। তারপরে এই দেখুন আবারও আমি আরেক রাউন্ড এটাকে ভাজছি। কিভাবে ভাজছি এবারে আরেকবার আপনাদেরকে আমি দেখাবো সেই সিস্টেমটা কি করে আমি এগুলোকে ভাজছি। ভাজার জন্য দেখুন সেকেন্ড রাউন্ডে যখন দেব এই নিয়ে এসেছি, এইগুলোকে হাত দিয়ে দিয়ে এরকম একটু চেপটে দেবো, একটু ঠান্ডা হতে হবে, একটু চেপটে চেপটে দিলেই এই দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে যে এগুলো সঙ্গে সঙ্গে ফেনা হয়ে যাচ্ছে, তার মানে এই ভেতরের অংশটাও ভাজা হচ্ছে, যেটা পুরো খাবারটাকে কুরকুরে বানিয়ে রাখবে এবং দীর্ঘক্ষণ কুরকুরে রাখবে। এই যে
তৈরি হয়ে গেল। এই যে ভেঙে দেখাচ্ছি এবং হাতের মুঠোতে দিলেও দেখবেন একবার চাপ দিলে এটা কত সুন্দর একেবারে নরম তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে আবারও দেখাচ্ছি, দেখুন ভেঙে কতটা ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একেবারেই সফট। যে কোনো নোনতা জাতীয় খাবারের ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফটের। এই যে তেলটা, এই তেলটাও থাক, তেলটাও ফেলবেন না, কারণ এই খাবারটা খেতে হবে সম্পূর্ণ মুড়ি দিয়ে। আজকে আমি মুড়ি দিয়ে দেখাচ্ছি। এটা আপনারা যে কোনো রকম ডালের পাতে বা খিচুড়ির সাথে খেলে খারাপ লাগবে না। আমি যদিও আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির দিনে একটু চানাচুর, একটু ওই তেল, একটু সর্ষের তেল দিচ্ছি সামান্য, ওই যে তেল ছিল সেই তেল, চপ মানে বাঁধাকপির চপ বা বাঁধাকপির বড়া, কাঁচা লঙ্কা, শশা টশাও নিতে পারেন, আমি আর নিলাম না। আর তার সাথে যেটা অবশ্যই লাগবে সেটা একটু পরেই আপনারাও দেখতে পাবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আবারও আমি নিয়ে আসবো এরকম সহজলভ্য নতুন রেসিপি। দারুণ কিন্তু খেতে হয়েছে। আর লাস্টে অবশ্যই খেলাম সেই লাল চা। আজ এই পর্যন্ত।